গণ অভ্যুত্থানে আহতদের এখনও পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়নি, অভিযোগ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরেকটি আয়োজনে তিনি বলেন, নতুন বাংলাদেশের ষড়যন্ত্র চলছেই, এসব মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুরুতেই অনেকে দেখি হাজারো প্রাণের বিনিময়ে এসেছে নতুন বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বলছেন তারা পরিবারের বোঝা হয়ে থাকতে চান না। সেদিনকার কথা মনে পড়লে আমি আজও আমার আত্মা কাঁপে, কল্পনায় ঘুমাইতে গেলে এদিনকার কথা বাসাতে উঠে। পঙ্গুত্ব গ্রহণ করছে, চোখে দেখে না, অনেক অসুবিধা নিয়ে আছে। তাদের পরিবারটা কিভাবে চলে? আপনারা সরকার আমাকে এই বাসস্থান ঠিক করে দেয়, সেই আবেদন করছি। রাজধানীর পল্টনের একটি হোটেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে এই স্মৃতিচারণ অনুষ্ঠান। যোগ দেন জামায়াতে ইসলামের আমির। বলেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা এখনো দেয়া হয়নি। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আহত পঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলোতে পাঠানো হয়। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদে অধিবেশনেও যোগ দেন জামায়াত প্রধান। বলেন, নতুন বাংলাদেশে ষড়যন্ত্র চলছেই। আলিমুল আমাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে শুধু আলিমুল আমাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে। খেলাফত মজলিসের আয়োজনে বিএনপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও অংশ নেন। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।